আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগে চলে আসলাম। আর অনেকদিন পরে আসার রিজনটা, গলাটা অনেকটা ভাঙা ভাঙা ছিল। যাই হোক, গলাটা একটু স্বাভাবিক হয়েছে আগের চেয়ে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর আজকের ব্লগটা ছিল আমি অনেকদিন আগে আমার যে বাসা বা যে ফ্ল্যাটে আছি এই ব্যালকনিতে আমি ব্যালকনিটাকে ফুলে একটু সাজাতে চাইছিলাম, বা ফুলের গাছে বা মনোমুগ্ধকর একটা পরিবেশ চাচ্ছিলাম আসেন, এদিকে যেখানে আসেন। বসলে একটু আরামদায়ক বা ভালো লাগবে। তো যাই হোক, এটার জন্য আবার নার্সারিতে চলে আসলাম। অনেকদিন পর নার্সারিতে আসলাম। মূলত নার্সারিতে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ২ থেকে ৩ টা গাছ আমি নিবো। সেটা হচ্ছে আ বিশেষ করে খেজুর গাছ। খেজুর গাছ আমাদের ধর্ম অনুযায়ী খেজুর গাছ একটা বাসার এক কর্নারে রাখা উচিত। যেটা দিয়ে আমাদের বরকত এবং আরো অনেক কিছু আসার সম্ভাবনা রয়েছে। এটা একটা বিষয়। অ্যান্ড খেজুর গাছের পাশাপাশি এই মানি প্লান্ট সহ আর কি, কি যেন আছে। এই গাছগুলোর নাম যদিও আমি জানি না। অনেক কয়টা পছন্দ হলো। তো একটা, একটা করে সবগুলো খুঁজে নিচ্ছিলাম। এখানে অনেক গাছ আছে। এটা হচ্ছে পাতাবাহার। পাতাবাহারের মধ্যে অবশ্য ভাগ আছে, মোটা আছে, চিকন আছে। আমি চিকন চিরি যে পাতাটা আমি ওইটাই নিয়েছি আরকি। খেজুর গাছ সহ এখানে ৩ টা গাছ হচ্ছে। খেজুর গাছটা কিন্তু আমাদের দেশের না, এটা সৌদি খেজুরের গাছ আরকি। আর ২ টা নেবো, ওই যে মানি প্লান্ট এটা সহ আরেকটা লাল কালার। আমি জানি না এগুলোর কোনটার কি নাম। যাই হোক, নেওয়া হয়ে গেছে। এখানে নেওয়া-দেওয়ার কাজ তো শেষ। ফাইনালি এখানে বিলটা মানে পেমেন্টটা করে দিচ্ছি। পাঠান দিয়ে এখান ও, থেকে এখনই চলে যাবো। এই তো গাছ টাছ নিয়ে চলে এসছে, এখন লাগানো পালা। মানি প্ল্যান্টটাকে ব্যালকনিতে রাখার পরে আসলে ঝুলন্ত অবস্থায় ওই টবটা অনেক সুন্দর। অনেকটা সুন্দর লাগতেছে। এখানে আরো কয়েকটা গাছ আছে। ক্যাকটাস-ট্যাকটাস কি যেন জানি না। এটা আমার অনেক পছন্দের। অনেকটা বড় হয়ে গেছে গাছটা। খেজুরের গাছটা লাগানো হয়ে গেছে। দেখেন কেমনটা লাগতেছে আমার ব্যালকনিতে। আর এপাশে এটাও একটা ট্রি প্ল্যান্ট। এপাশে যে মোটা পাতাবাহার আগে থেকে ছিল। আর ওই যে ওই পাশেরটা চিকন যেটা ওটাও আছে। এটা নারকেলের একটা গাছ। এটা শাপলা ফুলের মতো একটা ফুল। যাই হোক, শীতকালে অনেক নাকি হয়। ওটা একটা পাতা থেকে আরো অনেকগুলো গাছ হয়। এই টাইপেরই কিছু গাছ নিচ্ছিলাম। যে পাশে মা বাচ্চা সহ বেশ কিছু গাছ আছে যেগুলো একটু বাচ্চা দিয়েছে। যাই হোক, ব্যালকনিতে আসলে বা বসলে এখন ভালো লাগে। সামনে সবুজ মনোরঞ্জনের একটা পরিবেশ। অনেকটা আরামদায়ক। যাদের ব্যালকনি আছে একমাত্র তারাই জানে যে ব্যালকনিতে ২-৪ টা গাছ না থাকলে কেন জানি ফাঁকা লাগে এবং কোনো কিছু ভালো লাগে না। তো আজকের ব্লগটি ছিল মূলত আমার ব্যালকনিকে একটু সাজানোর চেষ্টা। আশা করছি সকলের ভালো লাগবে বা ভালো লেগেছে, বা কোথায় কি দিলে আরেকটু ভালো লাগে সেই সাজেশনটা দিবেন। আর আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে সকলের সাথে দেখা করছি। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটাকে বেশি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।